Hello everyone, welcome to Haldari Academy online platform. তো প্রিভিয়াস ক্লাসে আমরা ভয়েস চেঞ্জ প্র্যাকটিস সেটে 71 পর্যন্ত কমপ্লিট করেছি। তো আজকে আমরা 72 থেকে স্টার্ট করব। চলো তাহলে শুরু করা যাক। তো দেখো 71 আমরা যেটা একটুখানি আবার রিভিশন করিয়ে দিই, সেটা হচ্ছে দ্য ডগ বিট দ্য স্ট্রেঞ্জার, মানে সেই যে কুকুর সে আগন্তুক লোকটিকে কামড়েছিল। তাহলে এটা কি হবে? দ্য স্ট্রেঞ্জার ওয়াজ বিটেন বাই দ্য ডগ, যে আগন্তুক লোকটি সেই লোকটি কুকুরের দ্বারা সে কামড় খেয়েছিল। ঠিক আছে, তো এটা পাস্ট টেন্স, বিট পাস্ট, তাহলে এটাও পাস্টে হয়েছে, এটা তো আমাদের বুঝতে কোনো অসুবিধে নেই। তাহলে চলো আবার শুরু করি 72 থেকে। কি বলছে দেখা যাক। 72 বলছি ইউ মাস্ট ফিনিশ দিস ওয়ার্ক, তোমার অবশ্যই এই কাজটি কমপ্লিট করা উচিত, শেষ করা উচিত। তাহলে এটা কি হবে? দিস ওয়ার্ক মাস্ট বি ফিনিশড বাই ইউ, এই কাজটি অবশ্যই তোমার দ্বারা কমপ্লিট করতে হবে। দিস ওয়ার্ক মাস্ট বি ফিনিশড বাই ইউ, এই কাজটি অবশ্যই তোমার দ্বারা শেষ করতে হবে। ঠিক আছে, নেক্সট হচ্ছে শি ইজ ড্রয়িং আ পিকচার, সে একটা ছবি আঁকছে। তাহলে এটা কি হবে? আ পিকচার ইজ বিইং ড্রন বাই হার, এই পিকচারটা অনেকের তার দ্বারা আঁকা হচ্ছে। বোঝা গেল? এটা কোন টেন্স? প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস। ঠিক আছে, চলো নেক্সট দি 74 কি বলছে? দে হ্যাড ফাউন্ড দ্য লস্ট চাইল্ড, তারা সেই হারানো শিশুটিকে খুঁজে পেয়েছিল। তাহলে এটা কি হবে? দ্য লস্ট চাইল্ড হ্যাড বিন ফাউন্ড বাই দেম, সেই হারানো শিশুটি তাদের দ্বারা খুঁজে পাওয়া গিয়েছিল। বোঝা গেল 74। এবার চলো চলে যাই 75। হু টট ইউ ইংলিশ, কে তোমাকে ইংরাজি শিখিয়েছিল? তাহলে কি হবে? বাই হুম ওয়ার ইউ টট ইংলিশ, তুমি কার দ্বারা ইংরাজি শিখেছিলে। দেখো এখানে অনেক সময় কনফিউশন হয় কি, এই ওয়ার ইউ আর ইউ ওয়ার এই দুটোতে, কিন্তু যেহেতু হু টট ইউ ইংলিশ বলছে তুমি কার দ্বারা ইংলিশ শিখেছো, তাহলে কে তোমাকে ইংলিশ শিখিয়েছে, তাহলে তুমি কার দ্বারা ইংলিশ শিক্ষণপ্রাপ্ত হয়েছে। এই ধরনের যখন কোশ্চেন মার্ক হবে তখন কিন্তু ওয়্যারটা আগে বসবে, তার মানে ওয়্যার ইউ, এই কথাটা হবে ওয়্যার ইউ। ঠিক আছে, ওয়্যার ইউ টট ইংলিশ, ইউ ওয়্যারটা কিন্তু হবে না। বাই হুম ইউ ওয়্যার টট ইংলিশ সেটা কিন্তু হয় না, বাই হুম ওয়্যার ইউ টট ইংলিশ। তাও চলো একবার কোশ্চেনের আনসারটা মিলিয়ে নিই। 75 দিয়েছে এ, হ্যাঁ 75 এ। তাহলে হচ্ছে বাই হুম ওয়্যার ইউ টট ইংলিশ, তুমি কার দ্বারা ইংলিশ শিক্ষণপ্রাপ্ত হয়েছো। ঠিক আছে, নেভার টেল আ লাই, কখনো মিথ্যা কথা বলো না। আচ্ছা, নেভার টেল এ লাই, কখনো মিথ্যা কথা বলো না। তো এইখানে যে অপশনগুলো আছে সেগুলো হচ্ছে আ লাই ইজ নেভার টোল্ড, কখনো মিথ্যা বলা উচিত নয়। আ লাই শুড নেভার বি টোল্ড, কখনো, এটাও একই কথা। লেট আ লাই নেভার বি টোল্ড আর আ লাই মাস্ট নেভার বি টোল্ড। তাহলে এখানে কোন আনসারটা নেব আমরা? এখানে আমরা নিচ্ছি আ লাই শুড নেভার বি টোল্ড, কখনো মিথ্যা কথা বলা উচিত নয়। একবার দেখে নি চলো কোন আনসারটা নিয়েছে।
76C। আচ্ছা, সি তার মানে হচ্ছে লেট আ লাই নেভার বি টোল্ড। এটা যদি অপশন নেয় লেট আ লাই নেভার বি টোল্ড, কখনো মিথ্যা কথা বলা উচিত নয়, তার মানে এইখানে এই সেন্টেন্সটা নেভার টেল আ লাই, এইটা তোমার ইম্পারেটিভ সেন্টেন্সে যেরকম ওপেন দ্য ডোর, যে জিনিসগুলো আমরা শিখেছিলাম ওপেন দ্য ডোর, সেখানে যেরকম লেট দ্য ডোর বি ওপেনড, সেই রকমই এইটাও করছে লেট আ লাই নেভার বি টোল্ড। ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে প্রমিনেন্ট অ্যান্সার। আর লাই শুড নেভার বি টোল্ড এটাও হতে পারে, একেবারে যে হয় না সেটা নয়, কিন্তু বেশি প্রমিনেন্ট হচ্ছে লেট আ লাই নেভার বি টোল্ড, কখনো মিথ্যা কথা বলা উচিত না। দ্য বিউটি অফ দ্য প্লেস ফ্যাসিনেটেড মি, এটা তো খুব সোজা, আমার এই জায়গাটার সৌন্দর্যে আমি মুগ্ধ হয়েছিলাম, তাহলে আই ওয়াজ ফ্যাসিনেটেড বাই দ্য বিউটি অফ দ্য প্লেস। আমি মানে সরি, জিনিসটা বলতে একটু ভুল হলো, সেটা হচ্ছে দ্য বিউটি অফ দ্য প্লেস ফ্যাসিনেটেড মি মানে হচ্ছে এই জায়গাটার সৌন্দর্য আমাকে মুগ্ধ করেছিল, তাহলে আমি এই জায়গাটার সৌন্দর্যের দ্বারা মুগ্ধপ্রাপ্ত হয়েছিলাম। I was fascinated by the beauty of the place। ঠিক আছে, বোঝা গেল। নেক্সট হচ্ছে 78, চলো চলে যাই। হি উইল কল মি, সে আমাকে ফোন করবে, এটা তো সোজা, আই উইল বি কল্ড বাই হিম, আমি তার দ্বারা ফোন পাবো। দ্য ম্যাশন ইজ বিল্ডিং দ্য ওয়াল, রাজমিস্ত্রি সেই বাড়িটা তৈরি করছে, তাহলে দ্য ওয়াল ইজ বিইং বিল্ড, is being built by the mason। ঠিক আছে, চলো নেক্সট নাম্বার 80 কি বলছে? she had chosen a dress, সে একটা ড্রেস চুজ করেছিল, তাহলে a dress had been chosen by her, যেহেতু এটা had আছে তাহলে এটা হয়ে গেল had been chosen by her, একটা ড্রেস তার দ্বারা পছন্দ করা হয়েছিল। ঠিক আছে, চলো নেক্সট 81 কি বলছে? ইউ মাস্ট প্লান্ট মোর ট্রিজ, তোমার অবশ্যই উই মাস্ট প্লান্ট মোর ট্রিজ, আমাদের অবশ্যই অনেক গাছ বৃক্ষরোপণ করা উচিত, তাহলে মোর ট্রিজ মাস্ট বি প্ল্যান্টেড বাই আস, মোর ট্রিজ মাস্ট বি প্ল্যান্টেড বাই আস, আমাদের দ্বারা অনেক গাছ পোঁতা উচিত। ঠিক আছে, অবশ্যই উচিত আর কি, অবশ্যই যেটা। দ্য নিউজ শকড এভরিওয়ান, এই নিউজটার দ্বারা প্রত্যেকেই শকড হয়েছিল, তাহলে এটা কি হবে? এভরিওয়ান, এই নিউজটা প্রত্যেককে মর্মাহত করে চলেছিল, তাহলে এভরিওয়ান ওয়াজ শকড বাই দ্য নিউজ, এভরিওয়ান ওয়াজ শকড বাই দ্য নিউজ, প্রত্যেকেই এই খবরটির দ্বারা মর্মাহত হয়েছিল। দে আর সার্ভিং লাঞ্চ, তারা অনেকে বলছি তারা লাঞ্চ নিচ্ছে, লাঞ্চ করছে, তাহলে লাঞ্চ দিচ্ছে আর কি, তাহলে লাঞ্চ ইজ বিং সার্ভড বাই দেম, তাদের দ্বারা লাঞ্চ সার্ভ করা হচ্ছে, মানে তারা লাঞ্চ সার্ভ করছে অন্যদের তাদের দ্বারা লাঞ্চ সার্ভ পাচ্ছে। চলো চলে যাই 84 কি বলছে? 84 হচ্ছে হি উইল হ্যাভ রিসিভড দ্য লেটার, এটা হচ্ছে ফিউচার পারফেক্ট। এবার এই ফিউচার পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, এইগুলোর ক্ষেত্রে সবসময় হ্যাভ যেহেতু বসছে, এই হ্যাভের ব্যাপারটা কিন্তু মনে রাখতে হবে। তাহলে এটা কি হবে? হি উইল হ্যাভ রিসিভড দ্য লেটার, সে সেই লেটারটা, চিঠিটা পেয়ে থাকবে আর কি, তাহলে দ্য লেটার উইল হ্যাভ বিন রিসিভড বাই হিম, চিঠিটা তার দ্বারা পাওয়া হয়ে থাকবে। ঠিক আছে, আবার প্রশ্ন, কাইন্ডলি ডু মি আ ফেভার, তাহলে এটাও আমরা সেই ইম্পারেটিভ সেন্টেন্সের রুলেই ফেলে দিই, তাহলে লেট আ ফেভার বি ডান টু মি, সেটা হবে নাকি ইউ আর রিকোয়েস্টেড টু ডু মি আ ফেভার,
a favor is done to me, I am done a favor. এবার you are requested to do me a favor, এটাও হতে পারে যে তোমাকে আমরা রিকোয়েস্ট করছি যে একটা মানে আমাকে একটু ফেভার করো, যেহেতু এখানে কাইন্ডলি কথাটা আছে। তবু দেখে নি আমাদের অ্যান্সার কি নিয়েছে। 85B। নিয়েছে বি। তাহলে এখানে কিন্তু কোন রুলটা খাটছে? এখানে হচ্ছে যেহেতু কাইন্ডলি কথাটা আছে, এখানে কিন্তু পুরোপুরি ইম্পারেটিভ সেন্টেন্সের যে রুল লেফট সেটা কিন্তু হলো না। এখানে কেন হলো না? কারণ কাইন্ডলি কথাটা বলেছে, মানে কাইন্ডলি ডু মি আ ফেভার, দয়া করে আমাকে একটু ফেভার করো, আমার প্রতি একটুখানি যত্ন, মানে আমাকে একটুখানি সাপোর্ট করো। তাহলে তোমাকে মানে কাউকে তো অবভিয়াসলি এখানে আমরা রিকোয়েস্ট করছি, যেহেতু কাইন্ডলি কথাটা হচ্ছে সেই জন্য আমরা রিকোয়েস্টেডটার উপরে জোর দিলাম। ইউ আর রিকোয়েস্টেড টু ডু মি আ ফেভার। ঠিক আছে। দ্য জাজ ফাউন্ড দ্য ম্যান গিলটি। জাজ দেখেছিল যে এই মানুষটার দোষ আছে। তাহলে the man was found guilty by the judge। সেই মানুষটা দেখেছিল, মানে সেই মানুষটা দোষপ্রাপ্ত হয়েছিল জাজের দ্বারা। ঠিক আছে, চলে যাই, চলো 87। ইউ ক্যান সলভ দিস প্রবলেম। খুব সোজা, তুমি এই প্রবলেমটা সলভ করতে পারো। তাহলে দিস প্রবলেম ক্যান বি সলভড বাই ইউ। এই প্রবলেমটা তোমার দ্বারা সলভ করা যায়। ক্যান আছে, ক্যান বি সলভ। শি ওয়াজ সিঙ্গিং আ সং। সে গান করছিল, তাহলে আ সং ওয়াজ বিং সাং বাই হার। এটাও পাস্ট কন্টিনিউয়াস, এটাও পাস্ট কন্টিনিউয়াস। আ সং ওয়াজ বিং সাং বাই হার। এই গান, একটা গান তার দ্বারা গাওয়া হচ্ছিল। They have discovered a new planet। তারা একটা নতুন গ্রহ আবিষ্কার করেছে। তাহলে এটাও খুব সোজা, a new planet has been discovered by them। a new planet has been discovered by them। নতুন একটা প্ল্যানেট তাদের দ্বারা আবিষ্কার করা হয়েছে। a new planet has been discovered by them। চলো চলে যাই 90। The child like toys। ছেলেটা বাচ্চাটা খেলনাগুলো পছন্দ করে। তাও সোজা, the toys are liked by the child। the toys are liked by the child। খেলনাগুলো বাচ্চাটার দ্বারা পছন্দ করা হয়। 91 কি বলছে? ইউ শুড হ্যাভ টোল্ড দ্য ট্রুথ। তোমার অবশ্যই সত্য কথা বলা উচিত। তাহলে দ্য ট্রুথ শুড হ্যাভ বিন টোল্ড বাই ইউ। সত্য অবশ্যই তোমার দ্বারা বলা উচিত। তারপর চলো 92 কি বলছে? দ্য উইন্ড ব্লিউ অ্যাওয়ে দ্য হার্ট। এত জোরে হাওয়া বয়েছে যে কি বলে, কুঁড়ে ঘরগুলো উড়ে চলে গেছে, মানে হাওয়া কুঁড়ে ঘরগুলোকে উড়িয়ে নিয়ে চলে গেছিল। তাহলে এটা কি হবে? দ্য হার্ট ওয়ার ব্লোন অ্যাওয়ে বাই দ্য উইন্ড। দ্য হার্ট ওয়ার ব্লোন অ্যাওয়ে বাই দ্য উইন্ড। সেই কুঁড়ে ঘরগুলো হাওয়ার দ্বারা উড়ে চলে গিয়েছিল। দ্য হার্ট ওয়ার ব্লোন অ্যাওয়ে বাই দ্য উইন্ড। ঠিক আছে, এরপর চলো চলে যাই 93। আই অ্যাম ওয়াচিং আ মুভি। আমি একটা মুভি দেখছি। তাহলে আ মুভি ইজ বিইং ওয়াচড বাই মি। একটা মুভি আমার দ্বারা দেখা হচ্ছে। আ মুভি ইজ বিইং ওয়াচড বাই মি। হি হ্যাড ফিনিশড হিজ ওয়ার্ক। হি হ্যাড ফিনিশড হিজ ওয়ার্ক। তাহলে হিজ ওয়ার্ক হ্যাড বিন ফিনিশড বাই হিম। তার কাজ তার দ্বারাই শেষ হয়েছিল। সে তার নিজের কাজ শেষ করেছিল, তার দ্বারাই তার নিজের কাজ সম্পন্ন হয়েছিল। হেল্প দ্য পুয়ার। সাহায্য করো গরিবদেরকে। এখানে কি কি অপশন দিচ্ছে? দ্য পুয়ার শুড বি হেল্পড, লেট দ্য পুয়ার বি হেল্পড,
দ্য পুয়ার আর হেল্পড, ইউ আর অর্ডার টু হেল্প দ্য পুয়ার। ইউ আর অর্ডার টু হেল্প দ্য পুয়ার, এটা তো হবে না। কেন হবে না? কারণ এটা কোনো অর্ডার করছে না। গরিবদের সাহায্য করো, এখানে দুটো অপশানই হতে পারে, যেরকম দ্য পুয়ার শুড বি হেল্পড, এটাও হতে পারে, কিংবা লেট দ্য পুয়ার বি হেল্পড। এখানে কিন্তু দুটো আনসারই নিতে পারে। তবু চলো দেখে নিই আমরা যে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট কোনটা নিয়েছে। 95 নিয়েছে বি, 95 বি, তার মানে হচ্ছে লেট দ্য পুয়ার বি হেল্পড। এখানে আবার কিন্তু সেই ইম্পারেটিভ সেন্টেন্সের রুলটা খাটলো। ইম্পারেটিভ সেন্টেন্সের রুল কেন খাটলো? ওই সেন্টেন্সটাই কেন খাটলো না, ওখানে কাইন্ডলি কথাটা বলেছে। আর এখানে যেহেতু হেল্প দ্য পুয়ার, এখানে না বলছে কোনো রিকোয়েস্ট, না করছে অর্ডার, এটা খানিকটা প্লেন স্টেটমেন্টের মতন, কোনো উপদেশও দেওয়া হচ্ছে না গরিবদের সাহায্য করো, তুমি কথা মানতেও পারো নাও পারো। তাহলে লেট দ্য পুয়ার বি হেল্পড, গরিবদের সাহায্য করা হোক। ঠিক আছে, নেক্সট চলো চলে যাই 96। 96 কি বলছে? দ্য স্টোরি ইন্টারেস্টেড আস। এই স্টোরিটা আমাদেরকে অনেকটা উত্তেজনা দিয়েছিল, কৌতূহলোদ্দীপক করে তুলেছিল। তাহলে উই ওয়্যার ইন্টারেস্টেড, ইন্টারেস্টেড হচ্ছে পাস্ট ফর্ম, তাহলে উই ওয়্যার ইন্টারেস্টেড বাই দ্য স্টোরি। এই গল্পটির দ্বারা আমরা অনেকটা কৌতূহল প্রবণ হয়ে পড়েছিলাম। তারপর হচ্ছে শি উইল ফরগেট দিস ইনসিডেন্ট, সে এই ঘটনাটা ভুলে যাবে। তাহলে দিস ইনসিডেন্ট উইল বি ফরগটন বাই হার, এই ঘটনাটি তার দ্বারা ভুলে যাওয়া হবে। দিস ইনসিডেন্ট উইল বি ফরগটন বাই হার, এই ঘটনাটা তার দ্বারা ভুলে যাওয়া হবে। ঠিক আছে, উইল বি ফরগটন বাই হার। 98 কি বলছে? 98-এ দেখি, দে হ্যাভ ইনসাল্টেড মি, তারা আমাকে ইনসাল্ট করেছে, অপমান করেছে। তাহলে আমি তাদের দ্বারা অপমানিত হয়েছি। আই হ্যাভ বিন ইনসাল্টেড বাই দেম, আমি তাদের দ্বারা অপমানিত হয়েছি। আচ্ছা, তোমাদেরকে আমি একটা জিনিস অ্যাডভাইস দিতে পারি, যে যখন তোমরা এই ধরনের ভয়েস চেঞ্জ পাবে, ভয়েস চেঞ্জের অপশান না দেখে তোমরা কি করবে, আগে রুলটাকে ঠিকঠাক করে সাজিয়ে নেবে। রুলটাকে সাজাতে হবে, রুলটা সাজিয়ে সেই ওয়াইজ তোমরা ভয়েস চেঞ্জটা করবে। রাফ খাতাতে করে নিলে, তারপরে পড়ে নিলে দেখবে যে অপশান কোন অপশানের সাথে মিলছে। কারণ অনেকগুলো অপশান থাকলে অনেক সময় কি হয়, কনফিউশন তৈরি হয়। তার থেকে আমরা একদম রুল ওয়াইজ প্রথমে করে নিলাম, এটা হ্যাভ থাকলে হ্যাড বসলো, টেন্স প্রেজেন্ট পারফেক্ট থাকলে ওখানেও প্রেজেন্ট পারফেক্ট, কন্টিনিউয়াস থাকলে ওখানেও কন্টিনিউয়াস, এই ধরনের জিনিসগুলো আমরা বুঝে নিলাম অ্যাক্টিভ প্যাসিভের ব্যাপারটা। আর অ্যাক্টিভ প্যাসিভ দেখতে দেখতে পাশাপাশি প্যাসিভ টু অ্যাক্টিভও দেখবে। কারণ এই ধরনের যে সেন্টেন্সটা দিয়েছে, আই হ্যাভ বিন ইনসাল্টেড বাই দেম, যেটা সেটা ধরো তোমাদের বললো মেক ইট অ্যাক্টিভ, তাহলে দে হ্যাভ ইনসাল্টেড মি। এই ধরনের জিনিসগুলো একটুখানি দেখবে। রুল ওয়াইজ করলে কি হয়, অপশান থাকলে যে কনফিউশন হয় সেটা সবসময় ক্রিয়েট হয় না। ঠিক আছে, চলো তাহলে 99 কি বলছে দেখি। 99-এ বলছে দ্য মাঙ্কি এট দ্য ব্যানানা, মানে বাঁদরটা কলাটা খেয়েছিল। তাহলে দ্য ব্যানানা ওয়াজ ইটেন বাই দ্য মাঙ্কি, দ্য ব্যানানা ওয়াজ ইটেন বাই দ্য মাঙ্কি, সেই বাঁদরটার দ্বারা সমস্ত কলাগুলো খাওয়া হয়েছিল, কলাটি খাওয়া হয়েছিল। আর হচ্ছে নাম্বার 100 যেটা, সেটা হচ্ছে সামওয়ান হ্যাজ স্টোলেন মাই ওয়াচ, প্রত্যেকে কেউ একজন আমার ঘড়িটা চুরি করেছিল। তাহলে মাই ওয়াচ হ্যাজ বিন স্টোলেন, আমার ঘড়িটা চুরি হয়েছিল। এখানেও বাই সামওয়ান যেটা, সেটা কিন্তু হিডেন আছে। মাই ওয়াচ হ্যাজ বিন স্টোলেন, যে কোনো ধরনের সামওয়ান যখনই থাকবে, সেই সামওয়ানটাকে সবসময় আমরা ব্র্যাকেটে লিখেও দিতে পারি বাই সামওয়ান, বা নাও লিখতে পারি, ওটা সবসময় কিন্তু হিডেনই থাকে। তাহলে আমাদের মোটামুটি ভয়েস চেঞ্জ কমপ্লিট হলো। রুলস বলো বা এই যে 100 প্র্যাকটিস সেট, সেগুলো
তোমরা কি করবে, তোমরা যে এক্সেপশনাল রুলগুলো, ওই যে তোমার যেটা ইম্পারেটিভ সেন্টেন্সে কোথায় কাইন্ডলি থাকলে বা মার্চ ফরওয়ার্ড এই ধরনের ওয়ার্ডগুলো থাকলে, যখন অর্ডার বসছে বা রিকোয়েস্ট বসছে, যদি আমরা বুঝতে পারি, তাহলে কিন্তু সেখানে ইউ আর রিকোয়েস্টেড, ইউ আর অর্ডার, ইউ আর টোল্ড এই ধরনের সেন্টেন্সগুলো বসে, ক্লজগুলো। ইউ আর রিকোয়েস্টেড, আচ্ছা আমি বোর্ডে লিখে দিচ্ছি, ইউ আর রিকোয়েস্টেড, you are ordered, you are told, এই ধরনের গুলো বসে। কিন্তু মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট হয় লেট, লেট কথাটা মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট, এই জন্য আমি স্টার দিয়ে রাখলাম। যখন দেখবে যে সেই ওয়ার্ডগুলো ঠিকঠাক বোঝা যাচ্ছে না, যে প্লেন স্টেটমেন্ট নাকি কোনো অর্ডার বলছে নাকি কোনো রিকোয়েস্ট বলছে, তাহলে সেখানে একদম প্লেনলি তোমরা লেট দিয়ে সেন্টেন্সগুলো করবে, বা ইউ আর টোল্ড এই ধরনের অপশান থাকলে সেটাও হতে পারে। তাহলে আমাদের ভয়েস চেঞ্জ কমপ্লিট হয়ে গেল। ভয়েস চেঞ্জের আমাদের রুলস বলো, আমাদের সমস্ত যা পিডিএফের যা যা প্র্যাকটিস সেট ছিল সমস্ত আমরা তাহলে কমপ্লিট করে ফেললাম। এগুলো ভালো করে তোমরা প্র্যাকটিস করবে। চলো, থ্যাংক ইউ এভরিওয়ান।